শুরু হতে চলেছে মেগা ফাইনাল ম্যাচ মৈত্রী কাপ 2026 আর মৈত্রী কাপ 2026-এর মেগা ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার। প্লেয়াররা মাঠে প্রবেশ করেছে। আমি দলের দলনায়কের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের টিম লিস্টে একটু মাঠে পৌঁছে দেবেন, আমাদের টেন্টে পৌঁছে দেবেন। শুরু হতে চলেছে চূড়ান্ত পর্বের খেলা। নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় মৈত্রী কাপ 2026-এর চূড়ান্ত পর্বের খেলা। আমরা দুই দলের সমস্ত প্লেয়ারদেরকে বলবো আমরা মাঠের চারপাশে গোল করে দাঁড়াতে। আমরা ফাইনাল ম্যাচ শুরু করব। জার্সি চেঞ্জ হবে, দুই দলেরই সাদা জার্সি, তাই জার্সি চেঞ্জ হবে। আমরা জার্সি চেঞ্জ হয়ে গেলে তারপরে জানিয়ে দেবো কোন দল কোন জার্সি পরে খেলছে। শুরু হতে চলেছে নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় দুদিন ব্যাপী 8 দলীয় 9 সাইড ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা, ফাইনাল খেলা। যে দুটি দল পরস্পরের মুখোমুখি হচ্ছে সৃজনী সংঘ ভার্সাস নিউ এজ নারায়ণপুর। যা এরা এখানে বেড়ে গেল নাকি? দলে যারা খেলছে জার্সি নাম্বার 41 অয়ন, জার্সি নাম্বার 15 দুঙ্গা, জার্সি নাম্বার 12 শুভ, 2 নম্বর জার্সি রজত, 7 নম্বর জার্সি অনির্বাণ, 11 নম্বর জার্সি মাপুইয়া, 6 নম্বর জার্সি গদাই, 8 নম্বর জার্সি কমসন, 10 নম্বর জার্সি স্টিফেন এবং এক্সট্রা 19 নম্বর জার্সি প্রীতম। জার্সি কাউকে টসে হেরে গেছে ওই জন্য। না এরা দুটো হয়েছিল, টস এবং সাইড। আগের বছরে চ্যাম্পিয়ন জার্সিটা অনেক মৈত্রী কাপ 2026 মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় দুদিন ব্যাপী 8 দলীয় 9 সাইড ফুটবল প্রতিযোগিতা, যার শুভ সূচনা গতকাল 19 জানুয়ারি এবং আজ 20 জানুয়ারি। দুদিন ব্যাপী এই খেলা অনুষ্ঠিত হয়ে চূড়ান্ত পর্বের খেলা এখন অনুষ্ঠিত হবে। মৈত্রী কাপ 2026-এর প্রথম পুরস্কার স্বর্গীয় সুইট কুমার জানা স্মৃতি ট্রফি, যার দাতা সম্মানীয় প্রতিমা জানা নামখানা, সঙ্গে নগদ 1 লক্ষ টাকা, যার দাতা শ্রী উদয় শঙ্কর মাইতি নামখানা, শ্রী সুজিত দাস 10 মাইল, স্বর্গীয় সুভাষিস দলপতির স্মরণে কন্যা তনুশ্রী দলপতি এবং শ্রী প্রসেনজিৎ ভক্তা নামখানা। মৈত্রী কাপ 2026-এর দ্বিতীয় পুরস্কার স্বর্গীয় সুইট কুমার জানা স্মৃতি ট্রফি, যার দাতা শ্রীমত্তা প্রতিমা জানা নামখানা, সঙ্গে নগদ 75,000 টাকা, যার দাতা মাননীয় শ্রীযুত স্বপন জানা মদনগঞ্জ, মাননীয় শ্রীযুত দেবাশিস গোল মদনগঞ্জ, শ্রী প্রসূন ভট্টাচার্য মদনগঞ্জ। এছাড়াও প্রতি ম্যাচের ম্যান অব দি ম্যাচ এর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং ফাইনালের উভয় দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্য থাকছে
পুরস্কার, যার দাতা বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় বিদ্যুৎ কুমার দিন্দা, শিবনগর আবাদ। এছাড়াও ম্যান অব দি টুর্নামেন্টের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে প্রতি ম্যাচের প্রথম গোলদাতার জন্য পাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে এয়ারবাডস হেডফোন। আমার সামনে কি দাদু নাম খানা না এপার আর ওপার দুপারে দুপারে নদী, ওই মাঝখানে নদী অমৃত বলতে বলতে শুরু হয়ে গেল মেগা ফাইনাল ম্যাচ মৈত্রী কাপ 2026। সব নিয়ে নেমেছে মৈত্রী কাপ 2026-এর মেগা ফাইনাল ম্যাচ শুরু হলো। লাল রঙের জার্সি, গোলাপি রঙের জার্সি সৃজনী সংঘ। ঠিক আছে অনির্বাণের নাম নিয়ে আর ওদের সাথে নু বাইরে চলে আসছে। ওটার সাথে নাম নি। ঠিক আছে ভাই Aircraft will power off in 5 seconds. Press any button on aircraft to cancel. শুভ চলে যা রজত যাবি না ভিতরে যা অনির্বাণ দা তোকে নামতেই হবে।
ভাইবার বলবে দেখছেন মৈত্রী কাপ 2026, যার প্রথম পুরস্কার নগদ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ 75,000 টাকা। দেখছেন মেগা ফাইনাল ম্যাচ সরাসরি নামখানা ডগের মাঠ বা মৈত্রী সংঘের ময়দান থেকে, পরিচালনায় মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগার। 2026 সাল অর্থাৎ এবছর তারা এটা মৈত্রী সঙ্গের মাঠ। অনেকে এর মান না, এটা মৈত্রী সঙ্গ অনেকে তো ডগের মাঠও বলছে। তার মালিকের আন্ডারে এটা মৈত্রী সঙ্গ থানার পাশাপাশি মাঠ। আচ্ছা ঠিক আছে। ডগের পাশে মাঠ। এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। আমি একটু পরিচয় করে দিই, জার্সি গোলাপি রঙের জার্সি পরিহিত সৃজনী সংঘ পরপর দুবারের চ্যাম্পিয়ন, আর এবার প্রথমবার ফাইনালে খেলে। ও গোল! গোল! গোল কিন্তু হয়নি, অফসাইডের কবলে। তবে দুর্দান্ত একটা প্রয়াস ছিল, সেই প্রয়াসের থেকে আমরা দেখতে পেলাম নিউ এজ নারায়ণপুর তাদের পক্ষ থেকে একটি গোল করার যে প্রয়াস। গোলাপি রঙের জার্সি সৃজনী সংঘ পরপর দুবারের চ্যাম্পিয়ন, অন্যদিকে সাদা রঙের জার্সি নারায়ণপুর নিউ এজ প্রথমবারের জন্য তারা মৈত্রী কাপের ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। প্রচণ্ড উদ্দীপনা, প্রচণ্ড চ্যাম্পিয়ন হবার যে একটা প্রয়াস, সেই প্রয়াস কিন্তু প্রথম মুহূর্ত থেকে আমরা দেখতে পাচ্ছি। বলতে বলতে প্রায় 5 মিনিট অতিক্রান্ত খেলা হয়ে গেছে। হেড অন, গোলে রাখার চেষ্টা, আলতো করে সতীর্থকে বাড়িয়ে দিলেন, সেখান থেকে জায়গা তৈরি করার চেষ্টা, সাইড লাইন বরাবর বাড়িয়েছেন সতীর্থকে। দেখা যাক এখান থেকে সৃজনী গোল করতে পারে কিনা, ছোট ছোট পাস করে ছক বাঁধার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে। দেখা যাক এখান থেকে তারা কোনো গোল করতে পারে কিনা। পেয়েছেন না, শেষ পর্যন্ত কিন্তু সেই ছক ভাঙতে, ছক কিন্তু ভেঙে এখনো আবার প্রয়াস নতুন করে। দেখা যাক, দারুণ কিন্তু আমরা দেখতে পেলাম। এদিকে আমরা দেখতে পাচ্ছি অফসাইড। রেফারি সাহেব তিনি কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন। কিক নিউ এজ নারায়ণপুরের পক্ষে। শট, দূরপাল্লার শট, গোলে রাখার চেষ্টা সতীর্থকে না, বিপক্ষ দলের খেলোয়াড় পেয়ে কিন্তু পাড়িয়ে দিল। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সৃজনী সংঘ আবারও আক্রমণে ওঠার চেষ্টা। মাঠের উত্তর পূর্ব কোণ থেকে আলতো করে ভাসানোর চেষ্টা, না হলো না, বল মাঠের বাইরে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে মৈত্রী কাপ 2026, যার প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 75,000 টাকা। নামখানা থানার পার্শ্ববর্তী মৈত্রী সংঘের ময়দান থেকে হাতানিয়া দোয়ানিয়া নদীর একদম ঠিক পাশেই পরপর 28 বছর মাপায় কর্নার শট নেওয়ার জন্য প্রস্তুত সৃজনী সংঘ, পরপর দুবারের চ্যাম্পিয়ন। কানায় কানায় দর্শক প্রস্তুত। শট, খুব সুন্দর শট ছিল, সমীহ জাগানো, কিন্তু এক্ষেত্রে কোনো গোল হয়নি। গোল না, মাঠের বাইরে। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর কমেন্ট করেছেন, কাকু একটু ভালো করে দেখাও, দেখতে পাচ্ছি না। সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যা অবস্থা, যাই হোক, আমি ওটা নিয়ে কোনো বিতর্কে যেতে চাইছি না। তবে এই নামে পেজ হতে পারে এটাও আমি আশা করিনি, বা প্রোফাইল হতে পারে আশা করিনি। বর্তমানে রেফারিকে আঙুল দেখিয়ে কথা মাঠে পড়ে রয়েছেন। তিনি বারবার করে আবেদন করছেন যে এটা আমাদের কোনো ভুল ছিল না। তবে
আশা করব এই যে চোট সৃজনী সংঘের খেলোয়াড়ের, সেই চোট যাতে গুরুতর না হয়। এখনো পর্যন্ত মাঠে আমরা দেখতে পাচ্ছি আলো অনেকটাই কমে গেছে, বলতে বলতে 4:30 বাজে বিকেল। আর এই সময় শীতের বেলা মানে রোদ না থাকারই একটা ব্যাপার। সূর্য প্রায় একদম অস্ত পারে। অনড্রব দেখা যাক, আমরা চেষ্টা করছি ভালো করে একটু দেখানোর। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কিনা। আলো কমে গেছে। অনড্রব গোলকিপার সৃজনী সংঘ নিজেই বলটি তুলে নিয়ে সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন। দেখা যাক এখান থেকে কোনো গোলের জায়গায় এই বলটিকে তারা নিয়ে যেতে পারে কিনা। প্রয়াস তো চলছে, আমরা দেখতে পাচ্ছি আক্রমণ প্রতি আক্রমণ, বল দখলের লড়াই, ছোট ছোট পাস করে সৃজনী সংঘের খেলোয়াড়রা তারা কিন্তু আবার দেখতে পাচ্ছি আমরা একটা বিপদ কিন্তু হয়ে যেতে পারতো। নিউএজ তারা কিন্তু একটা সুযোগ কিন্তু ছিল, কি সুযোগ মিস করলেন। দারুণ একটা সুযোগ কিন্তু ছিল, গোল হলেও কিন্তু হয়ে যেতে পারতো, কিন্তু ঠিকঠাক টাইমিং হয়নি। পা এবং বলের ঠিকঠাক টাইমিং হলে গোল বক্সের মধ্যে জালে কিন্তু বলটা জড়িয়ে দিতে পারত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও ছোট্ট করে পাস। সৃজনী সংঘ আক্রমণে যাওয়ার চেষ্টা, বল দখলের লড়াই। এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। 10 মিনিটের উপরে খেলা কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। মেগা ফাইনাল ম্যাচ দেখছেন, প্রথমার্ধের খেলা। দারুণ খেলার একটা দারুণ শৈলী আমরা দেখতে পেলাম। খেলা কিন্তু চলছে, বল দখলের লড়াই একদম মাঠের দক্ষিণ প্রান্ত থেকে। অফসাইড অফসাইড অফসাইড। পূর্ণিমা ভূঁইয়া কত কত বলুন, কত কত বলতে ঠিক বুঝতে পারলাম না, আরেকবার যদি বলেন। প্রাইজ মানি না গোল? গোল যদি বলেন, গোল এখনো হয়নি, কোনো দল গোল করতে পারেনি। তবে প্রথমার্ধে আমরা দেখেছি সৃজনী সংঘ একটা প্রয়াস নিয়েছিল, তো সেটা অফসাইড হয়েছিল, যার জন্য গোল হয়নি। আর প্রাইজ মানি যদি বলেন, প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 75,000 টাকা। পরপর দুবারের চ্যাম্পিয়ন সৃজনী সংঘ, তারা বারবার প্রয়াস করছেন যাতে প্রথমার্ধ থেকে বিপক্ষ দল প্রথমবারের জন্য ফাইনালে ওঠা নারায়ণপুর নিউজ তাদেরকে চাপে রেখে খেলার চালকের আসনে বসেছে। গোল কত কত, হ্যাঁ এই মুহূর্তে কিন্তু গোল কোনো দলই করতে পারেনি। যেমনটা আমি বললাম, খেলা কিন্তু অতিক্রান্ত প্রায় 15 মিনিটের উপরে। বলতে বলতে বল কিন্তু দখল নেওয়ার জন্য লড়াই, সেই লড়াই মাঠের ধুলোই প্রমাণ করছে কতটা প্রয়াস প্রচেষ্টা চালিয়ে আজকের এই মেগা ফাইনাল ম্যাচে দুটো দল তাদের ঘাম ঝরাচ্ছেন। আর এই ধুলোকে শান্ত করতে পারবে কিনা তাদের এই পরিশ্রমের ঘাম গোলের মাধ্যমে। মাঝমাঠে বল, সেখান থেকে বল ধরে ছোট্ট ছোট্ট পাস তৈরি করে গোল করার প্রয়াস। মাঝমাঠ থেকে একটু অতিক্রান্ত, মাঠের উত্তর প্রান্ত থেকে দেখছেন কাকে দেওয়া যায়। বল দখল, দুই দলের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি। দর্শকদের মধ্যে চাপা উত্তেজনা, আর উত্তেজনার কারণ তাদের প্রিয় দলের সমর্থন। আর সেই সমর্থনটা অবশ্যই যদি সেটা সৃজনী সংঘ হয় বা নতুন দল হিসেবে প্রথমবারের জন্য ফার্স্ট টাইম এভার ইন মৈত্রী কাপ 2000
2026 ইন মৈত্রী কাপ হ্যান্ড আমরা দেখতে পেলাম। তবে সেক্ষেত্রে একটা বিপদ কিন্তু হলেও হতে পারতো, গোল বক্সের কাছ থেকে বলটি কিন্তু ঘুরে চলে এসছে। এক্ষেত্রে আবারও সৃজনী সংঘ আক্রমণে যাওয়ার চেষ্টা, যদি না অফসাইড অফসাইড অফসাইড, কিচ্ছু করার নেই, অফসাইডের কবলেই কিন্তু পড়ে যেতে হলো। আমরা দেখতে পাচ্ছি সৃজনী সংঘ যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে নিজেদের গোল বক্স থেকে বিপক্ষ দলের গোল বক্সে গোল করার জন্য ছুটে তো আসছেন, কিন্তু অফসাইডের যে ছবল সেখান থেকে কিন্তু বাঁচতে পারছেন না। সুদীপ্ত এম কিছু একটা কমেন্ট করেছেন, বুঝতে পারছি না, এডিজি কি এসব। দেশি এবং বিদেশি প্লেয়ার, আর একজন প্লেয়ারকে দেখতে পাচ্ছি মাঠে একটু আঘাত পেয়েছেন, মেডিকেলের জন্য বলছেন, তবে উঠে দাঁড়িয়েছে, দেখা যাক কি হয়। তবে কোনো চোট কোনো আঘাত যাতেই খেলাকে স্তব্ধ না করতে পারে সেটাও আমরা দেখব, প্রত্যেকে আমরা প্রার্থনা করব। খেলা চলছে, বলতে বলতে কিন্তু গোলকিপার সৃজনী সংঘ লাফিয়ে উঠে বলটিকে বিপদমুক্ত করলেন বটে, কিন্তু নিজেদের গোল বক্সের কাছাকাছি থাকলে যতটা চাপ গোলকিপারের থাকে সেটা একমাত্র গোলকিপার ছাড়া বলতে কেউ বুঝতে পারবে না। খেলা কিন্তু চলছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছেন মায়েদের যে গ্যালারি, সেই গ্যালারির ভিড় খুব ভালো লাগছে। এই দৃশ্য মৈত্রী সংঘ 2026-এর মৈত্রী কাপে আমরা দেখতে পাচ্ছি। খেলা চলছে, চেস্ট অন, নিউ এজ একদম কিন্তু অবৈধভাবে তাকে বাধা দান করা হয়েছে, যার জন্য এখানে একটা হাসির বিষয়, হাসির বিষয় যেটা আপনারা দেখলেন, খেলোয়াড় নিজেই রেফারির পকেট থেকে হলুদ কার্ড বের করে দেখিয়ে দিলেন, হলুদ কার্ড, আর সেটা দেখেই সবাই হাসছে। এই মুহূর্তে স্কোর 0-0, সৃজনী সংঘ 0। প্রথমার্ধের 20 মিনিটের খেলা হয়ে গেছে, সবাই কিন্তু হাসছেন যে কি হলো বিষয়টা। ফাউল, তার জন্য ফ্রি কিক নিউ এজ নারায়ণপুরের পক্ষে। দেখা যাক এখান থেকে কোনো সুযোগ তারা তৈরি করতে পারে কিনা। এখান থেকে মাঝমাঠ থেকে প্রায় অনেকটা দূর গোল বক্স, সেখান থেকে দেখা যাক এই শটটিকে গোলে তারা রূপান্তরিত করতে পারেন কিনা। খেলা কিন্তু চলছে, আবার কিন্তু দেখতে পাচ্ছি সৃজনী আক্রমণে যাওয়ার চেষ্টা, না 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 না, গোল কিন্তু হয়নি, গোল বক্সের ওপর থেকে জালে পড়েছে, গোল বক্সের ওপর থেকে জালে পড়েছে, গোল হয়নি। দর্শকদের মধ্যে সত্যি একটা হাহুতাস, একটা আফসোস, গোল হলো না, কিন্তু গোলের মতন লাগলো, তাই না? এখানে প্রায় বলতে গেলে হাজার হাজার দর্শক, 25 থেকে 30 হাজারের কাছাকাছি দর্শক এই মুহূর্তে মাঠের চারিদিকে রয়েছেন। প্রত্যেকেই আজকে সপ্তাহে দ্বিতীয় দিনে কাজকর্ম সবকিছু জলাঞ্জলি দিয়ে মাঠের চারপাশে রয়েছেন এই খেলাকে দেখার জন্য। আর ধন্যবাদ জানাই মৈত্রী সংঘকে, তাদের এই 28 বছরের যে প্রয়াস, অক্লান্ত পরিশ্রম সেটা সার্থক, কারণ মাঠের চারপাশের পরিবেশ কিন্তু বলে দিচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। থ্রোইন নিউ এজ নারায়ণপুর, হেড অন, আবার মাঠের বাইরে। আমার পাশে একজন কর্মকর্তা বললেন গোল হবে, কিন্তু সেই গোলটা কোন দিকে হবে ঠিক নেই, তবে সেটা সময় বলে দেবে কোন দিকে গোল হয়। গোল কিন্তু আমরা দেখতে চাই, সেটা যে দলের হোক না কেন। খেলাকে ভালোবেসে যারা এখানে রয়েছেন, অবশ্যই সমর্থকরা তো থাকবেনই, আবার কিন্তু নিজের থেকেই দারুণ কিন্তু স্কিল আমরা দেখতে পাচ্ছি, দারুণ দারুণ। মিষ্টি রয় কমেন্ট করেছেন, এটা কি, এটা কাই। খেলা কিন্তু চলছে, মাঠের একদম উত্তর পূর্ব কোণ থেকে আক্রমণ চেষ্টা প্রতিহত। নিউ এজ নারায়ণপুর, তাদের বিদেশি খেলোয়াড় একটু পিছিয়ে দিলেন, জায়গা তৈরি করে আবারও সতীর্থকে বলটা বাড়িয়েছেন, না প্রতিহত বিপক্ষ দল। আবার কিন্তু বল পাই পেয়েছেন নিউ এজ, আক্রমণে যাওয়ার চেষ্টা, 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, দেখা যাক কি হয়, ওখান থেকে কোনো আক্রমণ তারা তৈরি করতে পারেন কিনা।
বল কিন্তু জালে জড়ানোর জন্য বারবার মুহুর্মুহুর প্রয়াস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর খেলা কিন্তু দারুণ হচ্ছে, সেই জায়গা থেকে দর্শকদের করতালি, উচ্ছ্বাস, হাহুতা সবকিছুই কিন্তু একটা চাপা উত্তেজনা, সবকিছুই এই খেলাকে প্রাণবন্ত করে তুলেছে। খেলা চলছে এই মুহূর্তে, দারুণ উত্তেজনাকর পরিবেশ পরিস্থিতির মধ্যে প্রায় 20 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। কেমন লাগছে মাঠের পরিবেশ অবশ্যই কমেন্ট করে জানাবেন। বল হারিয়ে গেছে। বল বয়। স্কোর এই মুহূর্তে 0-0। সৃজনী সঙ্গের অনুকূলে গোলাপি জার্সিধারী, সাদা রঙের জার্সিধারী নিউ গোল। দেখা যাক কোন দিকে হয়। আবার কিন্তু দেখতে পাচ্ছি আক্রমণ প্রতি আক্রমণ, বল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মিষ্টি রয় কমেন্ট করেছেন এটা কাই, এটা হার্ডে নারা নামখানায় থানার পাশে AKASH। খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ। তোর পার্টনারের মুখে ছেড়ে দিচ্ছে, তোর পার্টনারের মুখে ছেড়ে দিচ্ছে। তোর পাশের পার্টনার দারুণ দারুণ কিন্তু আমরা দেখতে পেলাম, অসাধারণ একটা প্রয়াস ছিল, তবে প্রতিহত। মাঠের বাইরে বল, নিউ এজ নারায়ণপুরের পক্ষে থ্রোইন। 3 নম্বর জার্সিধারী বিদেশি প্লেয়ার, দেখছেন বলটি কাকে দেওয়া যায়, জায়গা তৈরি করছেন। সেখান থেকে আমরা দেখতে পেলাম বল দখলের লড়াই। সতীর্থকে বলটা বাড়িয়েছেন, গোল বক্সে রাখার চেষ্টা, সেখান থেকে কতটা না, গোলকিপার নিজেই কিন্তু লাফিয়ে পড়ে। প্রথমার্ধের খেলা এই মুহূর্তে শেষ। প্রথমার্ধে কোনো দল কিন্তু কোনো গোল। প্রথমার্ধের খেলা শেষ, খেলার ফলাফল গোল শূন্য। কোনো দলই কোনো পক্ষকে গোল করতে পারেনি। নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় মৈত্রী কাপ 2026 চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই চূড়ান্ত পর্বের খেলায় যে দুটি দল পরস্পরের মুখোমুখি হয়েছে, সৃজনী সংঘ ভার্সাস নিউ এজ নারায়ণপুর। প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল অমীমাংসিত। জল বয়ে আছে নাকি তুই? আরে বাইরে আসতে হবে বারকার। ফোন করি ছিল শিবা মাঝি ভার্সাস কার টাকা করে? হ্যাঁ ঠিক আছে, দুটো উচ্চ ব্যবসায়ী হয়ে যাবে না? ষাট টাকা
ব্যবসা বন্ধ করতে আসছে পয়সার যায় কিন্তু ব্যবসা বন্ধ করতে আসছে মানে দুটো আমি চাকরি পয়সা দিয়ে আর কি করবে পয়সা দিয়ে আবার ফিরে এলাম বিরতির পরে। দেখছেন মেগা ফাইনাল ম্যাচ মৈত্রী কাপ 2026, যার প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 75,000 টাকা। নামখানা থানার ঠিক পার্শ্ববর্তী মৈত্রী সংঘের ময়দান থেকে, হাতানিয়া দোয়ানিয়া নদীর একদম ঠিক পার্শ্ববর্তী ময়দান থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। বলতে বলতে প্রথমার্ধের দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু সপাটে একটা শট আমরা দেখতে পেলাম নিউ এজ নারায়ণপুরের পক্ষ থেকে, কিন্তু এক্ষেত্রে কোনো গোল হলো না। আবারও পরিচয় করে দিই, সৃজনী সংঘ গোলাপি রঙের জার্সি, সাদা রঙের জার্সি, নিউ এজ নারায়ণপুর। প্রথমার্ধের খেলা শেষে দুই দলের কোনো গোল কিন্তু আমরা দেখতে পাইনি, অর্থাৎ গোল শূন্য হিসেবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু। শট, হেড অন, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, না হলে বলটা হয়তো রিসিভ হতে পারতো। বল কিন্তু এই মুহূর্তে মাঠের বাইরে, কর্নার কিক। সৌজন্যে কর্নার কিক নেবে সৃজনী সংঘ। হাজার মানুষের ভিড়ের মধ্য দিয়ে শট, সেখান থেকে কোনো গোল দেখা যাক। গোল বক্সে রাখার চেষ্টা, না, শটে কোনো জোরালো আওয়াজ ছিল না, যার জন্য এখানে থেকে কোনো গোল কিন্তু হয়নি। সরাসরি দেখতে পাচ্ছেন মৈত্রী সংঘের ময়দান থেকে মেগা ফাইনাল ম্যাচ মৈত্রী কাপ 2026, 28তম বর্ষে পড়ে গেছেন। আমরা আশা করব এই আঘাত গুরুতর না হোক, খেলার স্বাভাবিক ছন্দে যাতে নিউ এজ নারায়ণপুরের খেলোয়াড় তিনি ফিরে আসতে পারেন। প্রতি বছর চ্যাম্পিয়ন হয়েছি, এবছর চ্যাম্পিয়ন হবো। কানে কানে, আচ্ছা ঠিক আছে, খেলা শেষে রইব, ছবি তুলতে পারবো। শট নেওয়ার জন্য প্রস্তুত, বাঁ পায়ে শট কিন্তু অনেকটা নাগালে, এবারে অনেকটা উপর দিয়ে। যে জায়গায় বলটাকে রাখলে গোল হলেও হতে পারতো, সেই জায়গায় কিন্তু বল রাখা হয়নি, যার কারণে এক্ষেত্রে কোনো বিপদ নয়। খেলার ফলাফল 0-0। নামখানা মৈত্রী সংঘের পরিচালনায় মৈত্রী কাপ 2026, 28তম বর্ষে তাদের মেগা ফাইনাল ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। মাঠের একদম উত্তর পূর্ব প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, হাড্ডাহাড্ডির লড়াই, কিন্তু দর্শকের মধ্যে পড়ে গেলেন বল দখল করতে গিয়ে। কিছুটা হলেও একটু অভিযোগ করছিলেন যাতে না এই ফাউল বা এই যে বিষয়টা, এটা তাদের যাতে না হয়। যে আবেদন, যে অভিমান,
সেটা কিন্তু একদম নাকচ করে দিয়েছেন রেফারি সাহেব। শট নেওয়ার জন্য প্রস্তুত নিউ এজ নারায়ণপুর, ডান পায়ে শট, গোল বক্সে সুন্দর কিন্তু রেখেছিলেন, ও না, হেড অন, প্রতিহত করলেন সৃজনী সংঘ। বল একদম বিপদমুক্ত করে মাঝ মাঠে পাস করে দিয়েছেন। এখান থেকে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, অবৈধভাবে বাধা দেন, যার জন্য কিন্তু তিনি মেনেও নিলেন যে না, আমি বলটা দখল করতে গিয়েই পাই লেগেছে। এক্ষেত্রে কোনো রকম কোনো কার বা কিছুই নেই, ফ্রি কিক, ফাউল। সামনে ওয়াল, দেখা যাক এখান থেকে কোনো ব্যবধান বাড়াতে পারে কিনা। খেলার ফলাফল 0-0, সৃজনী সংঘ 0, নিউ এজ নারায়ণপুর 0। শট নেওয়ার জন্য প্রস্তুত, বলে রাখার চেষ্টা, না, প্রতিহত করলেন, বলটাকে বিপদমুক্ত করলেন। এই মুহূর্তে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা সৃজনী সংঘ। দেখা যাক, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বল কিন্তু ঘোরাফেরা করছে। আকাশ খাটুয়া, খেলাটা হচ্ছে নামখানা ব্রিজের কাছে, থানার পার্শ্ববর্তী মৈত্রী সংঘের ময়দান থেকে। হেড অন, খুব সুন্দর কিন্তু খেলা চলছে। আক্রমণ, প্রতি আক্রমণ সবকিছু একটা জোরালো শট, কিন্তু না, হলো অনেকটা দূরে গোল বক্স। এবং কোথায়, হ্যাঁ দাদা, মৈত্রী সংঘের ক্লাব তো খুব ভালো পরিবেশ রেখেছে, হ্যাঁ সত্যি খুব ভালো পরিবেশ রেখেছে। এবারে দর্শকদের মনের মণিকোঠায় কিন্তু পৌঁছে গেছে। নিজেই বলটিকে বসিয়ে গড়িয়ে দিলেন সতীর্থের উদ্দেশ্যে সৃজনী সংঘ। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, কি হয়, গোল কি হবে এইখান থেকে, না, দেখা যাক। আক্রমণ তোলার জন্য হ্যান্ডবল, হ্যান্ডবল, হ্যান্ডবল। কারণ যে জায়গা থেকে বলটিকে ধরেছেন সেই জায়গাটা কিন্তু গোল কিপারের সীমানার মধ্যে ছিল না। অর্থাৎ গোলকিপারের একটা নির্দিষ্ট সীমানা থাকে যে জায়গার মধ্যে তাকে বলটিকে হাতে ধরতে হয়, আর এমন একটি জায়গায় বলটিকে তিনি ধরেছেন, সেই জায়গাটা সাদা দাগের বাইরে। অর্থাৎ সঙ্গত কারণে রেফারি সাহেব সামনেই ছিলেন, তিনি কিন্তু বলেই দিলেন হ্যান্ড। এখান থেকে যদি কোনো সুযোগ সৃজনী সংঘ করে তুলতে পারে। দাদা আসতে, দাদা আসতে, আস্তে আস্তে, খুব সুন্দর কিন্তু শট, গোল, গোল, দারুণ শট, দারুণ শট, বারবার রিপ্লে করার মতো, বারবার রিপ্লে করার মতো শট। সম্ভবত এটাই জয় সূচক গোল হলেও হতে পারে, এটা আমার অনুমান, তবে সেটা খেলার শেষেই কিন্তু আমরা বুঝতে পারবো। যথেষ্ট টানটান উত্তেজনাকর পরিবেশ, আর এই গোল হওয়ার পরেই অনেকেই কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছেন, তারা ধরেই নিয়েছেন এবারে চ্যাম্পিয়ন সৃজনী সংঘ। দারুণ কিন্তু একটা গোল আমরা দেখতে পেলাম, দারুণ শট, বারবার রিপ্লে করে দেখার মতো শট। বলটি যেখানে ছিল সেই জায়গার সামনে ছিল গার্ড, আর সেই সামনের গার্ডকে বল একটা ইনসুইং বল যাকে বলা যায়, সেই বলটা সুইং করে কিন্তু ঢুকে এলো গোল বক্সের ভেতরে। দর্শকদের মধ্যে, সমর্থকদের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা চাপা উত্তেজনা। সেই উত্তেজনার মধ্য থেকেই কিন্তু সৃজনী সংঘের খেলোয়াড়দের মধ্যেও কিন্তু মুখে একটা আলাদা হাসি, আলাদা একটা
পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে এই মাঠের মধ্যে। মৈত্রী কাপ 2026-এর চ্যাম্পিয়নের প্রায় দোরগোড়ায় বলতে গেলে সৃজনী সংঘ। পরপর টানা 3 বছর হ্যাট্রিকের পথে, তবে সেটা যতক্ষণ না রেফারি সাহেবের শেষ বাঁশি বাজছে সেই বাঁশি কিন্তু এই মুহূর্তে খেলার ফলাফল 1-0, সৃজনী সংঘ 1, সৃজনী সংঘ 1। নিউ এজ নারায়ণপুর এখনো পর্যন্ত তারা কোনো গোল করতে পারেনি। একটু ফ্রি হলে আমি বলবো যে এই যে গোলটা, সেই গোল প্রসঙ্গে এই মুহূর্তে বল দখলে লড়াই, মাঠের বাইরে বল নিউ এজ নারায়ণপুরের পক্ষে কিন্তু দারুণ কিন্তু এই মুহূর্তে খেলা চলছে। একদম অন্ধকার হয়ে গেছে, সূর্য গেছে পাটে, আর এরকম একটা গোধূলি এই মুহূর্ত কিন্তু মানুষ এখনো পর্যন্ত অপেক্ষা করে রয়েছেন। অনেকেই কিন্তু ফিরে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। তারা ভেবেই নিয়েছেন যে এবারেরও চ্যাম্পিয়ন সৃজনী সংঘ। কোনো রকম সময় নষ্ট করছেন না নারায়ণপুর নিউ এজ। অনেক দর্শক যারা এতক্ষণ ধরে ছিলেন তারা এই গোলটা হওয়ার পরে ফিরে যাচ্ছেন, আর অনেকেই কিন্তু আছেন এখনো পর্যন্ত, তারা শেষ পর্যন্ত অপেক্ষা করে রয়েছেন। দেখা যাক এখান থেকে ব্যবধান কমাতে পারে কিনা, সমতা বজায় রক্ষা করতে পারে কিনা নিউ এজ। খেলার মধ্যে কিন্তু যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতেই পারে। একটু আগে যেটা আমরা দেখলাম, গোলকিপার নিজের সীমানার মধ্যে থেকে বলটা না ধরে একটু বাইরে ধরেছিলেন, যার খেসারত কিন্তু তাকে দিতে হয়েছে। হ্যান্ডবল, সেই সুবাদে একটা জোরালো শট আমরা দেখতে পেলাম সৃজনী সংঘের বিদেশি ফুটবলারের পা থেকে। আর বলটা এত সুন্দর শট ছিল, সামনে ওয়াল ছিল, সামনে ওয়াল থাকা সত্ত্বেও বলটা এত সুন্দর বাইরে গিয়েও ইনসুইম করেছে, যার ফলে গোলকিপারের পক্ষে শেষ মুহূর্তে বোঝা উপায় ছিল না যে বলটা বাইরে গিয়ে কি করে ভেতরে চলে এলো। আমরা এখান থেকে বারবার রিপ্লে করলে সেই ব্যবস্থা থাকলে আপনারা দেখতে পেতেন এত সুন্দর মনোমুগ্ধকর শট ছিল। এই গোলটা কে করেছে দাদা? গোল কে করেছে? স্টিফেন। সঞ্জয় প্রধান কমেন্ট করেছেন, সৃজনী সংঘ। আপনি তো একদম প্রথম থেকেই আমাদের সাথে ছিলেন, আপনার কমেন্টগুলো সত্যি খুব ভালো। তবে বারবার সৃজনী সংঘ ওই একই কমেন্ট করবেন না, একটু আলাদা করে লিখে দিন, না হলে কিন্তু ফেসবুক থেকে পক্ষ থেকে আপনাকে ব্লক করে দেবো। আবারও দেখতে পাচ্ছি আমরা এখান থেকে, কোনো কি সুযোগ মিস করলো, কি সুযোগ মিস করলো নিউ এজ নারায়ণপুর, কি সুযোগ মিস করলো। ওফ, কি সুযোগ মিস করলো। সমতা বজায়ের একটা সুযোগ কিন্তু ছিল, কিন্তু ভাগ্য সহায় না থাকলে যা হয়। দারুণ কিন্তু এই মুহূর্তে একটা খেলার পরিবেশ। দ্বিতীয়ার্ধের প্রায় 15 মিনিটের কাছাকাছি খেলা হয়ে গেছে। এই মুহূর্তে প্রায় 5টা বাজে। পনেরো মিনিটের উপরে খেলা কিন্তু হয়ে গেছে, দ্বিতীয়ার্ধের খেলা। আর দ্বিতীয়ার্ধেই কিন্তু বলতে গেলে সেই জয়সূচক গোল সৃজনী সংঘের পক্ষ থেকে। পরপর টানা 3 বছরের চ্যাম্পিয়ন তারা হতে পারে কিনা সেটাই এখন দেখার। আপনি বলে দিন 3 বছর কেমন হয়ে গেছে। ও দাদা, তো খেলা শেষ হোক, তোমার ভুল আমি বার করছি। হেড অন, সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা। গোলকিপার বলটিকে নিজেই প্রস্তুত করছেন শট নেওয়ার জন্য। সৃজনী সংঘের গোলকিপার 1 গোলে তারা এগিয়ে রয়েছে। খেলার ফলাফল 1-0, সৃজনী সংঘ 1
নিউ এজ নারায়ণপুর এই মুহূর্তে তারা কোনো গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 20 মিনিটের কাছাকাছি কিন্তু খেলা চলছে। দেখা যাক তারা শট দিতে পারেন কিনা, দেখা যাক। হেড অন সেখান থেকে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, বল মাঠের বাইরে, থ্রো ইন। নিউ এজ সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, আর সেই উচ্ছ্বাস দেখা যাক গোলে পরিবর্তন করতে পারে কিনা। দারুণ কিন্তু একটা শট, ছকে ছকে খেলা, সেখান থেকে গোল তারা করতে পারে কিনা। আমাদের টিমে দুমরা আছে, আবারও কিন্তু একটা গোলের সুযোগ ছিল নিউ এজের পক্ষে, আরও একটা গোলের সুযোগ ছিল। ডিফেন্স একটু নড়বড়ে ছিল, যার জন্য এই সুযোগটা পেয়ে গেছিল, কিন্তু কিচ্ছু করার নেই, লাক খারাপ থাকলে কিচ্ছু করার নেই। একদম শেষ পর্যায়ের খেলা কিন্তু চলছে, 20 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। নামখানা মৈত্রী সংঘ ক্লাব ও পাঠাগার তাদের পরিচালনায় 28তম বর্ষে দর্শকদের মধ্যে উত্তেজনা, সেই উত্তেজনার শব্দ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। একজন দর্শক আমার সামনে তো একদম পুরো আনন্দে আত্মহারা, যা বাড়ি যা। শট নিউ এজ, শেষ মুহূর্তে দেখা যাক খেলার ফলাফল কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আক্রমণ প্রতি আক্রমণ দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত চলছে। আবারও আক্রমণে সৃজনী সংঘ, দেখা যাক এখান থেকে তারা কোনো গোল করতে পারে কিনা। অফসাইড, অফসাইড। এখান থেকে কিন্তু বল বাড়িয়ে দিয়েছেন, খেলা কিন্তু শুরু হয়ে গেছে, খেলা থেমে নেই। আবারও কিন্তু আক্রমণে নিউ এজ, বল কিন্তু কেড়ে নিয়েছেন। দেখা যাক এখান থেকে বল মাঠের বাইরে, অনেকেই কিন্তু মাঠ ছাড়তে শুরু করেছেন, তারা বুঝে নিয়েছেন যে খেলার হলুদ কার্ড দেখানো হলো। দারুণ একটা শট আমরা দেখতে পেলাম, তবে এক্ষেত্রে দেখা যাক এই জায়গা থেকে কোনো গোল তারা বাড়াতে পারে কিনা। খেলা কিন্তু চলছে, আবারও কিন্তু প্রতি আক্রমণ। নিউ এজ বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে মাঠের একদম দক্ষিণ প্রান্তে, কিন্তু না, বাইরে বের হয়ে গেল। থ্রোইন একটু পিছিয়ে, থ্রোইন ব্যাকফুটে। 25 মিনিটের ওপরে খেলা কিন্তু অতিক্রান্ত। সৃজনী সংঘের গোলকিপার দেখে শুনে বুঝে শট নেওয়ার জন্য প্রস্তুত, আর স্টাইলটাও কিন্তু যথেষ্ট সুন্দর। একটা হেড ছিল, হেডের আক্রমণে যাওয়ার চেষ্টা সৃজনী সংঘ, দেখা যাক এখান থেকে না, গোলকিপার কিন্তু ধরে নিলেন। আক্রমণে নিউ এজ বল কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা, সেখান থেকে বলটিকে রিসিভ করলেন কিন্তু কোথায় দিলেন কিছুই বুঝতে পারলাম না, আর সেই কথাই অনেকেই বলছেন যে কোথায় বলটিকে দিলেন, কাকে পাস দিলেন
কি করলেন কিছুই বোঝা গেল না। বিদেশি প্লেয়ার তিনি তো অবাক যে আমি এদিকে দাঁড়িয়ে আছি, আমাকে অন্তত বলটা দিলে আমি কিছু করতে পারতাম। শট সৃজনী সংঘের গোলকিপারের, দূরপাল্লার বল এক প্রান্তের গোলকিপারের কাছ থেকে অন্য প্রান্তের গোলকিপারের হাতে। দেখছেন হেড অন, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক এখান থেকে তারা কোনো গোল করতে পারে কিনা। শট না, প্রতিহত করলেন মাঠের বাইরে, কর্নার কিক। দেখা যাক এখান থেকে এই একটা সুযোগ, সেই সুযোগ কর্নার কিকের মাধ্যমে তারা লাগাতে পারে। হ্যালো, এই বেরোলে জানাবো, জানো তো এখনো খেলা চলছে, খেলা শেষ হয়নি, ফাইনাল না। যা খুশি যেটা এমনি সাদার উপরে, এমনি এমনি এমনি। হ্যাঁ হ্যাঁ, যেটা ভালো হয় করো। ঠিক আছে, আমাকে কি নিয়ে যেতে হবে? SMS করে জানিয়ে দেবে, আমি নিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। খেলা কিন্তু চলছে এই মুহূর্তে। মাঠের আলো কিন্তু অনেকটা কমে গেছে, আর শেষ মুহূর্তে যে কোনো মুহূর্তে রেফারি সাহেবের বাঁশি কিন্তু বেজে যেতে পারে। এবছরের চ্যাম্পিয়ন প্রায় কিন্তু ধরেই নেওয়া যাচ্ছে সৃজনী সংঘকে। 2 মিনিট অ্যাডেড টাইম, 2 মিনিট অ্যাড টাইম রেফারি সাহেব জানিয়ে দিলেন, 2 মিনিট অ্যাডেড টাইম, এক্সট্রা টাইম 2 মিনিট। অতিরিক্ত সময় 2 মিনিট দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নিউ এজ নারায়ণপুর কিছু করতে পারে কিনা। সুন্দর কিন্তু শট ছিল, প্রতিহত করলেন হেড অন মাঠের বাইরে। দেখা যাক এখান থেকে তারা সৃজনী সংঘ আবার কোনো ব্যবধান বাড়াতে পারে কিনা। মাঠের আলো অনেকটাই কম, আপনাদের হয়তো দেখতে অসুবিধা হতে পারে, কিন্তু আমাদের কিছু করার নেই। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, বিকেল 5টা মানে শীতকালে বেলাতে অনেকটাই কিন্তু যে কোনো মুহূর্তে রেফারি সাহেবের বাঁশি কিন্তু বেজে যেতে পারে, আর তার সাথে সাথে এবারের চ্যাম্পিয়ন হয়তো হতে পারে সৃজনী সংঘ। পরপর 3 বছর, 24, 25, 26 পরপর 3 বছরের চ্যাম্পিয়ন সৃজনী সংঘ। আর আগে হস ওটা কইলেন, আর প্রথমবারের জন্য ফাইনালে উঠে সঞ্জয় প্রধান, সৃজনী সংঘ হিপ হিপ হুররি। সত্যি প্রথম থেকে আপনি কমেন্ট করছেন, দর্শকদের তথা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে সবাইকে উৎসাহিত করছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। খেলা কিন্তু চলছে মাঠের উত্তর পূর্ব প্রান্ত থেকে। গোলে রাখার চেষ্টা, বল কিন্তু মাঠের বাইরে, আর যে কোনো মুহূর্তে রেফারি সাহেবের বাঁশি কিন্তু বেজে যেতে পারে। এবছরের চ্যাম্পিয়ন সৃজনী সংঘ। শেষ হল মর্জিকা 2026।
একটু আনন্দ করুক, চোখের সামনে একটু আনন্দ করুক, বাজা। শেষ হলো মৈত্রী কাপ 2026, চ্যাম্পিয়ন সৃজনী সংঘ। পরপর 3 বারের চ্যাম্পিয়ন সৃজনী সংঘ, তারা 1-0 গোলে জয়লাভ করলো। বল বয়দের উদ্দেশ্যে ঘোষণা, আপনারা বলগুলো আমাদের ট্রেন্ডে এসে জমা দিয়ে যাও। বল বয়ের উদ্দেশ্যে আমরা ঘোষণা করছি, তোমরা বলগুলো আমাদের ট্রেন্ডে এসে জমা দিয়ে যাও। সমস্ত ক্লাব সদস্যদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের কেউ চলে যাবেন না, আমাদের কর্নার